এবার আমি দেখলাম যে অনেক ক্রিটিকরা যারা কিনা সিনেমা সাধারণত কমার্শিয়াল সিনেমার একটু সমালোচনা করে, তারাও তাণ্ডব খুব পছন্দ করছে, 10-এ 9, 10-এ 10 দিচ্ছে। এটা অবশ্যই খুশির খবর। দেখেন, আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে এটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম। সব সিনেমাই আসলে গল্পহীন সিনেমা বানানোর চেষ্টা করি। তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা বা আমরা যে জনরায় কাজ করি সেটাকে একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি। বাট এবার আমরা 100% পজিটিভ রিভিউ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং ভালো লাগে। সবাই যখন ভালো বলছে ভালোই লাগে, এবং সবাই ইনফ্যাক্ট বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু নেই, আমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। বাট একটা জিনিস আমরা কালকে আলাপ করছিলাম রাত্রেবেলা আমি শাকিল ভাইয়ের সাথে, আলফা এসবিএফ চরকির সাথে এটা আমার হ্যাট্রিক ব্লকবাস্টার, হ্যাট্রিক হিট, ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে। তো আমাদের এই মানে আমরা যে ট্রিও, রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, বেদন রনি, মনিদা, এই যে আমরা একটা টিম, এই টিমের একটা হ্যাট্রিক হলো এই ঈদের। তো এটা আমরা খুবই খুশি। এর আগে আমার পরাণ সহ আমার পার্সোনাল হ্যাট্রিক হয়েছিল, এখন একটা হ্যাট্রিক বাকি আছে আমার সাকিব খানের সাথে। আরেকটা সিনেমা যদি সাকিব খানের সাথে ব্লকবাস্টার হয় তাহলে 3টে হ্যাট্রিক হবে আমার। তো এটা আমি ওয়েট করছি আমার জন্য। তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি, আমরা একসাথে 3টে হ্যাট্রিক করলাম, এই জন্য আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য, উনি বলছে আমাকে দিবে। যে যাই হোক, তো আমি একটা কথা শাকিল ভাই সম্বন্ধে বলি, যেটা আপনারা প্রশ্ন করেছিলেন, আমার কাছে মনে হয় আলফা এসবিএফ চৌকি রায়হান রাফির সিক্রেট না, মেন সিক্রেট হলো কন্টেন্ট। আমি তাদেরকে যেটা দেখেছি, তারা মূলত প্রথম শুনে স্টোরি, গল্প, আইডিয়াটা এবং এই কাহিনীটা কী হবে, গল্পটা কী হবে, প্রতিটা প্রোডাকশন হাউস যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে হিট হবে। গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে, তারপরে আসলে প্যাকেজিংটা কীরকম হবে সেরকম। শুধু ডিরেক্টর, শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে জন্য তারা এটা করে না, তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে। তো আমি সবসময় আশা করবো আলফা এসবিএফ চরকি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে, এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে, এছাড়াও সিনেমা বানাবে। ইভেন তারা যেন সিনেমা হলও বানায়, আমরা দেখছি ওই পাশে এসবিএফ এর সিনেমা হলও আছে। যেহেতু সিনেমা হলের সংকট, আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু দর্শক প্রচুর, কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই, তার মানে আমাদের হল নাই। তো আমরা যদি ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি, মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায়, তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবে। তো আমরা তো সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে। তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময়, এতদিন হল মালিকের কমপ্লেন ছিল সিনেমা নেই, সিনেমা নেই। এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান, সিনেমা হল বানান, দর্শকরা যেন সিনেমা দেখতে পারে। চাই আমাদের সাথে আপনাদের মাধ্যমে জানাতে চাই, শাকিল ভাই একটু বলবেন যে যারা আমাদেরকে আসলে যে প্রোটেকশন দিচ্ছে। ইভেন এবার আমরা সিনেমা রাজশাহীতে শুটিং করেছি, এমনও কিছু দিন ছিল যে আমাদের 60 থেকে 70 জন বাউন্সার রাখতে হয়েছিল, কারণ আপনারা জানেন ছবি ভিডিও চলে আসছিল সাকিব খানকে নিয়ে ঢাকার বাইরে 700 জনের টিম, 700-800 জনের টিমে। তো কোনো দিন 100 জনের মতো মানুষ আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। সাকিব খানের মতো মানুষ, মেগাস্টারকে নিয়ে ঢাকার বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে সেভ করে নিয়ে আসার জন্য আমরা আসলে ধন্যবাদ দিতে চাই, যে যারা আমার সাথে সবসময় থাকে। কোম্পানির নামটা একটু বলে দেন। স্পাইডারকে ধন্যবাদ দিতে চাই আপনাদের মাধ্যমে। তারা আমাদেরকে যেগুলো হেল্প করে, এবং যেভাবে করে রাজশাহীতে আমাদেরকে প্রোটেকশন দিছে এত মানুষের সামনে। দেখেন, প্রোটেকশন দেওয়া মানে এরকম না কিন্তু মানুষদেরকে ধাক্কায় সরা দেওয়া, কোনো রকমের অপ্রীতিকর জিনিস সৃষ্টি করে না। কারণ সাকিব খানের যে ফ্যান, এমনও ফ্যান আছে গাড়ির পিছনে দৌড়াতে থাকে, মানে স্পিডে গাড়ি চলতেছে, গাড়ির মধ্যে উঠে গেছে, ছাদের মধ্যে উঠে গেছে, তাদেরকে বুঝায় শুনে নামানো। মানুষের ধান ক্ষেত নষ্ট করে ফেলছে, গাছে উঠে যাচ্ছে, ছাদ থেকে লাফ দিয়ে দিচ্ছে, পানির মধ্যে সাঁতার কাটতেছে। এই যে ক্রেজিনেস, এগুলোকে হ্যান্ডেল করা, এটা একটা সিনেমার গল্প আসলে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের ফ্যামিলি। আপনারা ঈদ করছেন না, এই যে তাণ্ডবে এই যে সাকসেস, সব রেকর্ড ভেঙে দিচ্ছে, এটা শুধু আমরা এটার জন্য মানে আমাদের নিজেকে ক্রেডিট দিচ্ছেন না, আপনাদেরও ক্রেডিট আছে। আপনারা ঈদের দিন থেকে আপনারা ফ্যামিলিকে বাদ দিয়ে আপনারা যেভাবে করে হেল্প করছেন তাণ্ডবকে, আপনাদেরকে ধন্যবাদ। এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে আমরা সিনেমা দেখবো এবং একটা সাকসেস শো করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। এবার সাকসেসটা বেশি আগে হয়ে গেছে, সাকসেস শোটা আমরা এবার আগে করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।